السلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي زدني علما ربي هب لي حكمة. আমরা এভাবে সমাধান বিধি করছিলাম না? আমরা সমাধান বিধি কি ক্লিয়ার? আমাদের যোগ বিধি কি ক্লিয়ার? আমাদের বিয়োগ বিধি কি ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখন আমরা যে কাজটা করব এটা হলো একটা অ্যাপ্লিকেশন। আমরা এটা কি করব? অ্যাপ্লিকেশন করব। অ্যাপ্লিকেশনটা করার মাধ্যমে আমাদের যোগ বিধি, বিয়োগ বিধি, সামঞ্জস্য বিধি সবগুলো একসাথে প্রকাশ পাবে। আর এটার মাধ্যমে বোঝা যাবে যে আমরা আসলে কতটুকু বুঝছি, কতটুকু বুঝি নাই। কত বোঝা যাচ্ছে? তাহলে আসেন প্রথমে পেপারটা কিভাবে দেওয়া হয়। এই অ্যাপ্লিকেশনটা হলো আমাদের মেইন বইয়ে 275 নাম্বার পেজ। কত নাম্বার পেজ? আমাদের মেইন বইয়ে 275 নাম্বার পেজের একটা পুরো বিবরণ 275 নাম্বার পেজ। আয়ামের সমতুল্য ভেক্টরের বারতুল। আমাদের এটা প্রথমে এটা এরকম করে আছে। ঠিক না? এরকম করে আছে A B C তারপর গুলো আমরা নিজে রাখবো, ওগুলা নিজেরা করবো। A B C সাইন গুলো দেওয়া আছে দুইটা। আমরা জাস্ট এখানে এটাকে ই রে বলা আছে, এটাকে বলা আছে এটা হলো বি ভেক্টর না? এটা হলো বি ভেক্টর, এটা হলো ইউ ভেক্টর। আচ্ছা আচ্ছা, আমরা এটা করি। হ্যাঁ, খুব মনে রাখবেন। এটার দিকে যদি আমরা তাকাই তাহলে আমাদের এখানে উপরে ত্রিভুজ, নিচে আরেকটি সামঞ্জস্য সৃষ্টি হবে, সেটা পড়তে হবে। আমাদের যদি আমরা এটার দিকে তাকাই, আমাদের শুধুমাত্র এ বি সি এটার দিকে তাকাই, তাহলে আমাদের এই যে একই আদি বিন্দু, এটা কি তাহলে এই যে সি বি এর বি সি এটা একই আদি বিন্দু, তার মানে এটা কি বিয়োগ বিধি না যোগ বিধি? কোনটাতে ফলানো যায়? একই আদি বিন্দু হলো কোন বিধি? একই আদি বিন্দু হলো কোন বিধি? বিয়োগ বিধি। তো বিয়োগ বিধি তৈরি আমরা আমাদের ইচ্ছা মতো করতে পারবো কাজটা। আমরা মন চাইলে সি ভেক্টর বানাতে পারবো, আমরা মন চাইলে বি সি ভেক্টর বানাতে পারবো। যদি আমরা সি ভেক্টর বানাই তাহলে বি ভেক্টরের রেখা আগে, বি ভেক্টর রেখা হলো এই ভেক্টর, যেটা হলো আর সি ভেক্টর রেখা হলো কোনটা? এসি ভেক্টর, যেটাকে আমরা বলতে পারি ইউ ভেক্টর মাইনাস বি ভেক্টর, ইউ ভেক্টর মাইনাস বি ভেক্টর। আর বি সি ভেক্টর বললে আমাদের সি ভেক্টর রেখা আগে, অর্থাৎ এসি ভেক্টর। আর হলো আমাদের বি ভেক্টর, বি ভেক্টর হলো কত? এবি ভেক্টর, যেটাকে আমরা বি ভেক্টর মাইনাস সি ভেক্টর বলতে পারি। তাহলে আমরা আমাদের ইচ্ছা মতো দিতে পারবো, কিন্তু আমরা এটা বানায় রাখলাম, কিন্তু কোনো কিছু দিব না, এমন কিছু দিব না। আমাদের এই যে দুইটা আছে, দুইটা এখানে থাকবে। কথা বোঝা গেছে? এটা তো ক্লিয়ার। এখানে কি ব্যবহার করছি আমরা? কি ব্যবহার করছি আমরা? বিয়োগ বিধি। এরপর আমাদের যে এখানে যে এসি আছে আর এই আছে, আমাদের এসি আর এই সমান, এসি এর এই গিয়া সমান। তো সমান হলেও এদের এই চিহ্ন কিন্তু বিপরীত, এই চিহ্ন গিয়া তাহলে আমরা বলতে পারি না ও হলো মাইনাস বি ভেক্টর। এটা যদি বি ভেক্টর হয় তাহলে ওকে কি আমরা বলতে পারি না মাইনাস বি ভেক্টর? বলতে পারি কি না? বলতে পারি তো। এখন আমি এই যেটা আছে এটাকে আমি ইএফ পর্যন্ত বর্ধিত করলাম। এখন ইএফ এর রেখাটার নাম টানলাম, এটা এবি রেখাটা সমান, এটার এবি রেখা কি সমান। একটা সমান্তরাল বানাচ্ছি, সমান্তরাল বলে তাহলে সমান হবে না? সমান হবে কিনা? ওটা সমান হবে। তাহলে এই যেটা ইএফ যেটা টানলাম, এখন ইএফ, এই ইএফটাকে যদি আমরা দেখি
খুব মনোযোগ দিই। এই ইউ ভেক্টর আর এ ভেক্টরের এই মানটা সমান, এটা আমরা বলছিলাম যে এ ভেক্টরটা হলো আমাদের এ ভেক্টরের সমান, তাইলে মান সমান না? তারপরে সমান্তরাল না, অভিন্ন বা সমান্তরাল হওয়া তো সত্য ছিল, তাহলে আমরা এটাকে ইউ ভেক্টর বলতে পারি। আবার আমাদের চিহ্ন কি একই রকম, চিহ্ন কি একই রকম, কারণ ই থেকে এফ এর দিকে যাচ্ছে। কথা ক্লিয়ার? আচ্ছা, এবার আবার আমরা আরেকটা পর্যায়ে আসি। সেটা কি? সেটা হলো আমরা যদি এবার এখানে একটা কর্ণ দিই, সামুদ্রিকের কি কর্ণ, সামুদ্রিকের এই দুটো কি সন্নিহিত বাহু না? সন্নিহিত বাহু তো। তো দুটো সন্নিহিত বাহু হলে অন্তর্ভুক্ত কর্ণটা কি হওয়ার কথা? এই দুটো যোগফলের সমান নয়? এই দুটো যোগফলটা কত? ইউ ভেক্টর মাইনাস বি ভেক্টর না? কারণ ইউ ভেক্টরের লগে প্লাস মাইনাস বি ভেক্টর দিলে তো আলটিমেটলি ইউ ভেক্টর মাইনাস বি ভেক্টর হয়ে যাবে। হবে কি না? হবে তো? হবে। এখন এটার চিহ্নটা কোন দিকে দিচ্ছি? এটার চিহ্নটা দিচ্ছি আমাদের সমান্তরিকের কর্ণের ব্যাপারটা আমরা কতবারকে দেখে গেছি, যে এটাই দিকে এটাই দিকে, তার কর্ণটাই দিকে, মনে আছে না? তাহলে আমরা এই দিক, তার মানে ওর থেকে এই দিকটাও এর থেকে যাচ্ছে, তাহলে এই দিকটা ওর থেকে যাবে, এই দিকটা ওর থেকে যাবে। কথা বোঝা যাচ্ছে? একটা চিহ্ন একটা চিহ্ন দিয়ে এটা গেল না। এবার আমাদের বাকি রইল কোনটা? এইটা। এখন এটা যে আমরা দিলাম ইউ ভেক্টর মাইনাস বি ভেক্টর দিছি না? দিতে এটা আমাদের এক বিন্দু, এটা কোন বিন্দু? এবার একটু কষ্ট করে এটা রেখাটা চলে আসতেছে না, এটা রেখাটা আসতেছে না, এটার সমান্তরাল এটা না, এটার সবকিছু এটার সাথে যদি মিল থাকে তাহলে এটা কি সেটা আসার কথা নয়? তাহলে এটা যদি ইউ ভেক্টর মাইনাস বি ভেক্টর, এখানে ইউ ভেক্টর মাইনাস বি ভেক্টর আসে না, তাহলে এটা ইউ ভেক্টর মাইনাস বি ভেক্টর আর চিহ্নটা এটার মতো হওয়ার কথা, ঠিক কি না? আসসালামু আলাইকুম। তাহলে আমার উপর এবার একটু দেখেন, আমার উপর এখানে একটা জিনিস দেখেন তো, আমার ইউ ভেক্টর মাইনাস বি ভেক্টর যেটা, এটা সি থেকে বি দিকে যাচ্ছে, এখানে সি বি ভেক্টর মানে ইউ ভেক্টর মাইনাস বি ভেক্টর আসে না? আসে না? ইউ ভেক্টর মানটা সি ভেক্টর মাইনাস বি ভেক্টর আসে কিনা? মিল আসছে না? কথাটা আসতেছে কিনা? ওকে। এবার আমার এখানে এই চিহ্নটার দিকে এর চিহ্ন তো তাহলে এদিকে যাওয়ার কথা না? যাওয়ার কথা তো। যাওয়ার কথা হলে এখানে কয়েকটা জিনিস আমরা একসাথে কল্পনা করতে পারি। সেটা কি এরকম? একটু মনোযোগ দিয়ে দেখেন। এটা যদি আমি একটা ত্রিভুজ আকারে চিন্তা করি এই জায়গাটা, তাহলে আমি ওরটা জানি এইদিকে, আমি ওরটা জানিও এইদিকে, তাহলে এখানে একটা বিয়োগ বিধি হলো, এখানে একটা কি বিধি হলো? বিয়োগ বিধি হবে। কেন? কারণ এটা একই বিন্দু, এটা কি বিন্দু? একই বিন্দু। তাহলে সেক্ষেত্রে বিয়োগ বিধি হলে আমি এখানে কাজটা কেমনে করব? আমি দেখতেছি অলরেডি আমার যে সাইনটা আছে সাইনটা উপরের দিকে উঠে গেছে, উপরের দিকে উঠছে না? তাহলে এফ বি ভেক্টরের মান কত হওয়ার কথা? এটার মান বি ভেক্টর হওয়ার কথা। তাহলে বি ভেক্টর মান এটার মতো বি ভেক্টর হচ্ছে কিনা আমরা একটু দেখে আসেন। তাহলে আমাদের যে বি ভেক্টর, এই বি ভেক্টর মানে বি ভেক্টর রেখা আগে, অর্থাৎ এই বি ভেক্টর বিয়োগ এফ ভেক্টর রেখা মানে কত? এফ ভেক্টর। তাহলে এই বি ভেক্টর রেখা কোনটা? এ ভেক্টর রেখা হলো ইউ ভেক্টর, আর এ ভেক্টর রেখা কোনটা? এটা হলো ইউ ভেক্টর মাইনাস কত? বি ভেক্টর। তাহলে ইউ ভেক্টর মাইনাস ইউ ভেক্টর প্লাস কত? বি ভেক্টর। তাহলে ইউ কাটা রাখি বি ভেক্টর। তাহলে আমার এটা কি বি ভেক্টর আছে না? কথা বোঝা যাচ্ছে না? আছে না বি ভেক্টর? ওকে। এটা কিন্তু কেউ কিন্তু এমন মনোযোগ দিতে হবে, এটা ফেরত ভাবে বোঝানোর কোনো সুযোগ নাই, এটা ফেরত ভাবে বোঝানোর সুযোগ নাই। এটা ফেরত গেলে কিন্তু বাবা একটা মানে মুক্তিযুদ্ধে ফিরে যেতে হবে, ব্যাপারটা এরকম, ফেরত হওয়ার সুযোগ নেই। এবার তাহলে আমার এখানে প্রত্যেকে কি পাই গেছে? তাদের যে ইয়াগুলো নোটেশন গুলো পাই গেছে না? সবাই পাই গেছে না? তাইলে কি আল্লাহর মধ্যে এটা আমাদের ক্লিয়ার? এটা ক্লিয়ার? আমরা যদি আমাদের মেন বইতে দেখি, তাহলে আমাদের যে মানগুলো আছে এই মানগুলা বইতে যা করে আমরা তার চেয়ে বেশি করছি। কথা বোঝা যাচ্ছে? এটার ভিতরে আমরা সামান্তরিক করেন, বিয়োগ বিধি বলেন, যোগ বিধি বলেন, সবগুলো আমাদের এখানে প্রকাশ পাইছে। প্রকাশ পাইছে কিনা? প্রকাশ পাইছে তো। এবার আমরা এখানে আরেকটা জিনিস কিছু দেখতে পারি কিনা? আচ্ছা, আর কিছু দেখতাম না, জাস্ট এটুকু মাথায় রাখেন। এটা হলো কিয়া, এটা হলো, এটা আমরা কি করছি? ভেক্টরের ত্রিভুজ বিধি শেষ করার পর আমরা এখানে সামান্তরিক, যোগ বিয়োগ সব কিছু একত্র করে কাজটা করছি। কথা বোঝা যাচ্ছে? আমাদের মেন বইতে প্রথমে ভেক্টরের যোগ বিধি করছে, তারপর ভেক্টরের সামান্তরিক বিধি করছে, তারপর ভেক্টরের বিয়োগ বিধি করছে, কিন্তু আমরা সেটা করি নাই। আমরা প্রথমে যোগ বিধি করছি, তারপর বিয়োগ বিধি করছি, তারপর গিয়ে আমরা কি করছি? সামান্তরিক বিধি করছি। কথা ক্লিয়ার?
পারা যাবেন ইনশাআল্লাহ। 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 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।